হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 2 এর সাজেশনস। তোমরা রিকোয়েস্ট করেছো সেমিস্টার 2 বায়োলজির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো, প্র্যাকটিস কোয়েশ্চেন্সগুলো দিয়ে দিতে। আজ থেকে আমি শুরু করলাম সেমিস্টার 2 এর সাজেশনসগুলো বলতে। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট পড়তেই হবে, চ্যাপ্টার ভিত্তিক আমি সাজেশনস তোমাদের দিয়ে দেব। সেমিস্টার 2তে দুটো ইউনিট আছে, ইউনিট 4 আর ইউনিট 5। ইউনিট 4 তিনটে অধ্যায় থেকে 17 নম্বর কোয়েশ্চেন তোমরা পাবে। সেমিস্টার 2তে 35 মার্কসের এক্সাম হবে, যেখানে ইউনিট 4-এ 2 মার্কসের কোয়েশ্চেন দুটো অ্যাটেম্প্ট করতে হবে, 3 মার্কসের কোয়েশ্চেন তিনটে অ্যাটেম্প্ট করতে হবে, 4 মার্কসের কোয়েশ্চেন একটা অ্যাটেম্প্ট করতে হবে। ইউনিট 4-এ তিনটে চ্যাপ্টার মিলে এই কোয়েশ্চেন্সগুলো অ্যাটেম্প্ট করতে হবে তোমাদের। চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়বে, কনসেপ্ট ভীষণ ভালোভাবে ক্লিয়ার করবে। যদি টার্গেট করছো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার, তাহলে কিন্তু সাজেশনস ভিত্তিক পড়লে হবে না। সাজেশনস ভিত্তিক পড়ে ক্লাস 11-এ তোমরা ভালো নম্বর তুলতে পারো, কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার না করো প্রবলেম হবে কম্পিটিটিভ এক্সামে গিয়ে। তাই এখন থেকেই কিন্তু তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দাও, ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে শুরু করো। যারা নিটকে টার্গেট করছো, বিএসসি নার্সিংকে টার্গেট করছো, এনএম জিএনএমকে টার্গেট করছো, প্যারামেডিক্যাল কোর্সকে টার্গেট করছো, জেনপাসকে টার্গেট করছো, তোমাদেরকে বলবো ক্লাস 11 থেকেই কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন শুরু হয়ে যায়। সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে, এক একটা এক্সামের প্যাটার্ন এক এক রকম হয়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার ক্লাস 11 থেকেই করতে হবে। 9-10-এ যেগুলো পড়ে এসেছো সায়েন্সে 40% ক্লাস 11-12-এ তোমরা রিপিট পাবে, কারণ ম্যাক্সিমাম বেসিক পয়েন্টগুলো তোমরা কভার করে এসছো 9-10-এ। এখানে আরো কিছু পার্ট ইনক্লুড হবে, যেগুলো বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে 11 থেকেই পড়া শুরু করো, তাহলেই কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে তোমরা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে। আমার চ্যানেলে নিটের জন্য এনসিইআরটি-কে বেস্ট করে কোয়েশ্চেন অ্যান্সার সলভের ভিডিও পেয়ে যাবে। যদি কোনো কনসেপ্ট রিলেটেড ডাউট থাকে, কোনো পয়েন্ট আরেকবার বলে দিলে ভালো হয়, তাহলে অতি অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নেবে। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেমিস্টার 2-তে এই চ্যাপ্টারটার থেকে দেখতে পাচ্ছ, আমি বলে দেব, সেগুলো তোমরা দেখে নাও। এবারে যেভাবে কোয়েশ্চেন্সগুলো আসবে, 2 মার্কসের কোয়েশ্চেন্স যেগুলো অ্যাটেম্প্ট করতে হবে, হয়তো দুটো কোয়েশ্চেনই দিল, দুটো কোয়েশ্চেনই তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। 3 মার্কসের কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দিল 2.1, সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করতে হবে। তারপরে 2.2 যেটা দিল, দুটো কোয়েশ্চেন দিল আরে একটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। 2.3-তে দুটো কোয়েশ্চেন দিল, একটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। এই প্যাটার্নে কোয়েশ্চেন আসতে পারে। 4 মার্কসের যে কোয়েশ্চেনটা দেবে, সেখানে দুটো কোয়েশ্চেন দেবে, একটা তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে। 17 নম্বর তোমরা ইউনিট 4 থেকে পাচ্ছ। চ্যাপ্টার 11 সালোক সংশ্লেষ থেকে কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথমেই বলবো, যখনই তোমরা সালোক সংশ্লেষটা ক্লাস 9-এও পড়েছো, তার ডেফিনেশনসের সম্পর্কে আইডিয়া আছে, সমগ্র বিক্রিয়া সম্পর্কে আইডিয়া আছে, রঞ্জক নিয়ে আইডিয়া আছে, জেনারেল আইডিয়াগুলো তোমাদের কিন্তু ক্লাস 9-এই আছে। তো এই জেনারেল পয়েন্টগুলোর থেকেও ক্লাস 11-এও কোয়েশ্চেন আসে, মানে সমীকরণটা, পুরো সামগ্রিক সমীকরণটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস 11-এর জন্য। কম্পিটিটিভ এক্সাম নিটের জন্য দিয়ে দেবে সালোক সংশ্লেষের জন্য নিম্নের কোন বিক্রিয়াটা সঠিক লেখো। অ্যারোর ওপরে সূর্যালোকের উপস্থিতি মেনশন করতেই হবে, আর যখনই রিয়াকশনসটা লিখবে ব্যালেন্স ইকুয়েশন লিখবে। রিয়াকশনসগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। ক্লাস 9-এ যেটা পড়েছো সেটাও যদি তোমাদের পড়া থাকে, তাহলেও তোমরা 50% কোয়েশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। আর এক্সট্রা যেগুলো পড়তে হবে, কিভাবে পড়বে সেগুলোও আমি বলে দিচ্ছি।
দেখে নাও আগে কোয়েশ্চেন্স গুলো আলোচনা করতে করতে বাকি কথা আমি বলে দেব। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া এবং উপচিতি প্রক্রিয়া বলা হয় কেন, তার মধ্যে উপচিতি প্রক্রিয়া বলা হয় কেন, ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে কনসেপ্টটা দেখবে। সালোক সংশ্লেষে আলোক দশা ও অন্ধকার দশা কাকে বলে, রিয়াকশন সমেত দেখাও, বা আলোক দশায় কি কি বিক্রিয়াগুলো হয় পরপর স্টেপগুলো লেখো। 3 মার্কসের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, টোটাল কোয়েশ্চেনটার ডিফারেন্স হিসেবে ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে পাঠটা দেখবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা আলোচনা করো, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। রাসায়নিক সংশ্লেষ কাকে বলে, রাসায়নিক সংশ্লেষ সম্পন্নকারী দুটো জীবের নাম লেখো। C4 উদ্ভিদে আলোক শোষণ প্রায় অনুপস্থিত কেন, আত্তীকরণ শক্তি কাকে বলে, PS1 এবং PS2 তে বর্তমান রঞ্জকগুলো কি কি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। PS1 PS2 ডিফারেন্স, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। ক্রাঞ্চ ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য কি, C3C4 উদ্ভিদ কাদের বলে, উদাহরণ সহ লেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট। C3C4 পাথওয়ে, C3C4 উদ্ভিদের পার্থক্য, ইম্পর্টেন্ট। যখন তোমরা এই কোয়েশ্চেন্সগুলো করবে, এই টপিকগুলো পড়বে, অনেকগুলো যখন পাঠ পড়বে তখন ভুলে যাওয়ার চান্স থাকে। এগুলো কিভাবে তোমরা পড়বে, নোটটা যখন বানাবে C3C4 ক্যাম্প এক জায়গাতে একটা টেবিল ফরম্যাটে নোটটা লিখে নেবে, তারপরে তোমরা পড়বে। কিছু কিছু জিনিস, কিছু কিছু টেবিল আমি তোমাদের প্রোভাইড করে দেব, অ্যান্সার লিখে দেব, সেই কনসেপ্টগুলো, সেই জিনিসগুলো যদি পড়ে নাও তোমাদের অ্যান্সারগুলো পড়তে, পয়েন্টগুলো মনে রাখতে সুবিধা হবে। এগুলো যদি তোমরা নিজেরা বানাও তাহলে আরো বেশি ভালো হয়, কিন্তু কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের দিয়ে দেব, যেভাবে তোমরা পড়বে বা লিখিয়ে দেব অ্যান্সার, ওই টেবিলগুলো যদি তোমরা নোট ডাউন করে নাও সেগুলো তোমাদের কোয়েশ্চেন সলভ করতে নাম্বার ইনক্রিজে যেমনি ক্লাস 11-এ হেল্প করবে, সেমনি কম্পিটিটিভ এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে হেল্প করবে। টেবিল ফরম্যাটে যদি পড়ো তাহলে জিনিসগুলো মনে কিন্তু বেশি দিন থাকে। C3C4 ক্যাম্পের এক্সাম্পলগুলো উদ্ভিদের যারা দেখায় এই পাথওয়েগুলো, সেখান থেকেও কোয়েশ্চেন আসে, ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই পয়েন্টটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এনসিইআরটি ফলো করে আমি কোয়েশ্চেন অ্যান্সার এমসিকিউ প্র্যাকটিস করাই। যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো তোমরা এগুলোর সাথে সাথে আমার এমসিকিউ এর ভিডিওগুলো চেক করে নেবে। আলোক শোষণ কাকে বলে, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, আলোক শোষণের গুরুত্ব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসার চান্স কিন্তু রয়েছে এই চ্যাপ্টারটা থেকে আলোক শোষণ পয়েন্টটা দিয়ে। কেলভিন চক্রে কোনটা প্রকৃত বিজারণ বিক্রিয়া, অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস কাকে বলা হয়, হিল বিক্রিয়া কাকে বলা হয়। সালোক সংশ্লেষের সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া, এটা আসতেই পারে এবং তার ব্যাখ্যা দাও। হিল বিকারক, ভীষণ ইম্পর্টেন্ট, কি জলের ফটোলাইসিস, ভীষণ ইম্পর্টেন্ট, কি নেক্সট ফটোফসফোরাইলেশন কাকে বলে, ব্ল্যাকম্যান বিক্রিয়া কি, কেলভিন চক্র কি, স্টোমা এবং স্টোমাটার মধ্যে পার্থক্য করো, জলজ উদ্ভিদরা কিভাবে CO2 সংগ্রহ করে। তোমরা আগে চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে, কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, তারপরে যেগুলো স্টার মার্ক দিচ্ছি সেই পয়েন্টগুলো কভার হচ্ছে কিনা দেখবে, নিয়ে যতগুলো সাজেশনে কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের বইয়ে আছে কিনা অ্যান্সারটা দেখবে। যদি না থাকে, যেগুলো নেই তোমাদের বইতে, কারণ এক একজন এক এক রকম পাবলিকেশনের বই ফলো করছো, সাতরা, কেউ প্রান্তিক, কেউ ছায়া, তো কিছু কিছু পয়েন্ট কিছু কিছু বইতে থাকে না। এই সাজেশনে আমি যতগুলো কোয়েশ্চেন রেখেছি তোমাদের বইয়ে যদি কোনো টপিক না থাকে আমাকে বলো, যেই কোয়েশ্চেনটা পারবে না আমি সেটার অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেব। তারপরের কোয়েশ্চেন, দৃশ্যমান আলোক বর্ণালী অপেক্ষা রসতর বা দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে সালোক সংশ্লেষ সম্ভব হয় না কেন, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে কেন, ইম্পর্টেন্ট পয়েন্ট। কোয়ান্টাজোম কি, ইম্পর্টেন্ট পয়েন্ট। সালোক সংশ্লেষ কোথায় ও কখন হয়, কেলভিন চক্রকে C3 চক্র বলে কেন, ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়াগারবার্গের মতবাদ কি, সালোক সংশ্লেষে আভ্যন্তরীণ প্রভাবক বা
শর্তাবলী কি ইম্পর্টেন্ট ভালোভাবে দেখে রাখবে। আভ্যন্তরীণ বা বাহ্যিক দুটো প্রভাবকই ইম্পর্টেন্ট। অনেকগুলো করে পয়েন্ট আছে, হয়তো এভাবে দিল তোমাদের বাহ্যিক প্রভাবকগুলো 4টে লেখো, 2 মার্কসের কোয়েশ্চেন। নেক্সট 3 মার্কসের কোয়েশ্চেন, সালোক সংশ্লেষে আলোক দশায় জেড নকশাটা শব্দচিত্রের মাধ্যমে উল্লেখ করো। শব্দচিত্র মানে যেগুলো রিয়াকশন বেসিস অ্যারো দিয়ে দিয়ে দেখাতে হবে। সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলো উল্লেখ করো, ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে লিখে ভালোভাবে প্র্যাকটিস করবে। সালোক সংশ্লেষে চক্রীয় ইলেকট্রন পরিবহন রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। কেলভিন চক্রের সংশ্লেষ দশার বিক্রিয়াগুলো বর্ণনা করো, পার্থক্য লেখো। সালোক সংশ্লেষ ও রাসায়নিক সংশ্লেষ, সালোক সংশ্লেষ ও অঙ্গারাক্তীকরণ, ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি, ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ইম্পর্টেন্ট পার্থক্য আসার চান্স রয়েছে। আলোক শোষণ ও সবাদ শোষণ, আলোক দশা আর অন্ধকার দশা, PS1 PS2 C4 C3 পাথওয়ে বা C4 C3 উদ্ভিদ, চক্রাকার আর অচক্রাকার ফটোফসফোরাইলেশন। যতগুলো পয়েন্ট আমি স্টার মার্ক দিলাম, এই পয়েন্টগুলোর থেকে কোয়েশ্চেন আসার চান্স এই চ্যাপ্টারটার থেকে খুব বেশি সেমিস্টার 2তে। স্টার মার্ক পয়েন্টগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবে, আগে বইটা পড়বে, কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে দেখবে সাজেশনের কোয়েশ্চেন্সগুলো পাচ্ছ কি না। এখন থেকেই তোমরা যদি লিখে লিখে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো তাহলে ক্লাস 11এও 35-এ 35 তোমরা নাম্বার পাবে কোয়েশ্চেন কমন। আমি যতগুলো কোয়েশ্চেন দিয়ে দেব সাজেশনে সেখানে তোমরা 30+ পাওয়ার মতো কোয়েশ্চেন কমন দেখতে পাচ্ছ সেমিস্টার 2তে ক্লাস 11এ। আর যে কোয়েশ্চেন্সগুলো আমি বলছি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তাই ভালোভাবে এই পয়েন্টগুলোকে তোমরা কভার করবে। সালোক সংশ্লেষের বাহ্যিক প্রভাব আমি আগেই বললাম, সম্পর্কে লেখো। সালোক সংশ্লেষের গুরুত্ব কি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ক্যাম্প উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো, আলোক শোষণের বৈশিষ্ট্য আর গুরুত্ব লেখো। সালোক সংশ্লেষ একটা স্বভোজী পুষ্টি ব্যাখ্যা করো। অন্ধকারে রাখলে পাতার বর্ণ হলুদ বা হলদেটে সবুজ হয়ে যায় কেন, এমন এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। একটা উৎসেচকের উদাহরণ দাও যা কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ উভয় উৎসেচক রূপে কাজ করে। ভালোভাবে এই পয়েন্টটা কিন্তু দেখে রেখো, ইম্পর্টেন্ট কিন্তু ভীষণ। নেক্সট পুরো নাম লেখো, PGALD, PPAC, রুবিস্কো, ATP, RUBP, NADP, প্রত্যেকটার ফুল ফর্ম। এখান থেকে রুবিস্কো ভীষণ ইম্পর্টেন্ট, ATP ভীষণ ইম্পর্টেন্ট, PGALD ইম্পর্টেন্ট, NADPটা ভীষণ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, তাও এগুলোর নামও দেখে রেখো, আসতেই পারে ফুল ফর্ম। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য কি, ক্যাম্প দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। সালোক সংশ্লেষে NADP এর ভূমিকা কি, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াগুলো লেখো। 4 মার্কসের কোয়েশ্চেন এই চ্যাপ্টারটার থেকে যেটা আসার চান্স রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্যাম্প কি, ছকের সাহায্যে বিক্রিয়াগুলো উপস্থাপন করো কিংবা শব্দছকের মাধ্যমে ক্যাম্প পদ্ধতিটি বর্ণনা করো। আমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশনস তোমাদের বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি, যেগুলো বলছি এরকম ভাবেই বলছি যে পয়েন্টগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামেও তোমাদের হেল্প করবে। যারা প্রথম ভিডিও দেখছো, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে যেগুলো আমি NCERT বেসিস MCQ প্র্যাকটিসের কোয়েশ্চেন দিই সেগুলোকেও তোমরা ফলো করে নিও। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।